ওগো শুনছো? বাইরের যা আবহাওয়া, আজ রাতে নদীতে যাওয়া কি ঠিক হবে? মেঘের ডাক শুনে বুকটা কেমন কাঁপছে। ওদিকে যেও না আজ। না গেলে চলবে না মালতী। ঘরে এক ছটাক চাল নেই। বিক্রমটা আজকে দুপুরে শুধু ভাতের মার খেয়ে ঘুমিয়ে পড়েছে। ওর মুখের দিকে তাকালে আমার কলিজাটা ফেটে যায়। অভাব তো আমাদের চিরদিনের, কিন্তু এমন দুর্যোগে যদি তোমার কিছু হয়ে যায় তবে আমাদের কি হবে বলো তো? আর একটা দিন সবুর করো। সবুর করবার সময় নেই মালতী। বড় লোকেদের ঘরে আজকে উৎসব। কালকে সকালে টাটকা মাছ দিতে পারলে কয়েকটা বাড়তি টাকা পাবো। সেই টাকা দিয়ে বিক্রমের জন্য নতুন খাতা আর চাল নিয়ে আসবো। বাবা, তুমি কি নদীতে যাচ্ছ? আমার জন্য কি সেই লাল রঙের কলমটা আনবে? হ্যাঁ রে বাপ, নিয়ে আসবো। তুই মার কাছে ঘুমা। আমি ভোরের আলো পড়বার আগেই বড় এক খাঁচা মাছ নিয়ে ফিরবো। তোমার জেদের কাছে আমি সব সময় হেরে যাই। সাবধানে থেকো। ওই চরের দিকে খাঁড়িটা বড় বিপজ্জনক। ওদিকে একা যেও না। মতিন ভাই, অমতিন ভাই, হরিদাসের দেখা পেলে? ও তো রাতে সেই যে বেরিয়েছে, এখনো ফিরলো না। কি বলবে বৌদি? কালকে রাতে তুফানে সাগরে যেন প্রলয় নেমেছিল। বড় বড় ৩-৪টে নৌকাডুবি হয়েছে আমার চোখের সামনে। ও মা, তবে কি উনি? না না মতিন ভাই, তুমি ঠিক করে বলো, ও কি তবে ফেরেনি? আমি অনেক খুঁজেছি বৌদি। আমাদের দলের সবাই যার যার মতো জীবন বাঁচিয়ে চরে আশ্রয় নিয়েছিল, কিন্তু হরিদাসের নৌকাটা আমি আর দেখতে পাইনি। জোয়ারের টানে কোথায় যে ভেসে গেছে কে জানে। ওগো, এ তুমি কি করলে? অভাব মেটাতে গিয়ে আমাদের একদম নিঃস্ব করে দিয়ে গেলে। কান্নাকাটি করো না বৌদি, কান্নাকাটি করো না। ওপরওয়ালার কৃপা থাকলে কোনো চরে আটকে থাকতেও পারি, তবে বর্তমান পরিস্থিতি বড়ই খারাপ। মা, বাবা কি রাগ করে অনেক দূরে চলে গেছে? তুমি কি বাবার সাথে ঝগড়া করেছিলে সেদিন রাতে? না রে বাবা, তোর বাবা কেন রাগ করবে? তোর বাবা তো আমাদের কত ভালোবাসতো। তোর বাবা তো মাছ ধরতে গেছে রে সোনা। তবে ফিরছে না কেন? আমার সেই লাল কলমটা কি বাবা কিনতে পারছে না? আমি কলম চাই না মা, শুধু বাবাকে বলো ফিরে আসতে। তোর বাবা আসবে রে, একদিন ঠিকই ফিরে আসবে। হয়তো কোনো অজানা দেশে গিয়ে পথ হারিয়ে ফেলেছে। মোড়ল কাকার ছেলেরা বলে আমার বাবা নাকি আর কোনো দিন আসবে না। বাবা কি তবে আকাশের তারা হয়ে গেছে মা? দাদি যেমন বলে। ও সব কথা কানে দিস না বাপ। তোর বাবা আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না, উনি আসবেনই। আমি বড় হয়ে অনেক মাছ ধরবো মা, তখন তোমাকে আর কাঁদতে দেব না। আমি বাবাকে খুঁজে আনবই। মা, মা দেখো, আজকে খাঁড়ি থেকে কতগুলো বড় বড় লাল কাঁকড়া ধরে এনেছি। হাটে নিলে আজকে অনেক টাকা পাবো। বিক্রম, তুই এ কি করলি? এই খাঁড়ি থেকেই তো তোর বাবা শেষবার কাঁকড়া ধরে এনেছিল। তুই কেন ওখানে গিয়েছিলি? মা, তুমি কাঁদছো কেন? আমি তো কোনো ভুল করিনি। অভাবের সংসার, আমায় তো কিছু একটা করতেই হবে। এই কাঁকড়াগুলো বেচে আজকে তোমার জন্য একটা নতুন শাড়ি আনবো। এই একই কথা তোর বাবাও বলতো রে। যখনই বড় কাঁকড়া ধরতো বলতো, মালতী, আজ তোমায় রাজরানী বানাবো। কিন্তু রাজরানী নয়, ও আমায় ভিখিরি করে দিয়ে গেল। মা, অতীত মনে করে আর কষ্ট পেও না। আমি তো বড় হয়েছি, আমি জানি বাবা যেখানেই থাকুক আমাদের দেখছে। তোর চেহারার মধ্যেও তোর বাবার ছায়া ফুটে উঠছে। ওই হাসি হাসি মুখ, ওই জেদ, সব তোর বাবার মতো। কিন্তু মনে রাখিস বিক্রম, এই নদী যেমন দেয় তেমন কেড়েও নেয়। সাবধানে থাকিস বাবা। আমি সাবধানী মা। আমি কোনো দিন তোমাকে একা ফেলে যাব না। এই কাঁকড়াগুলোই আজকে আমাদের অন্ন যোগাবে। বিক্রম, আজ টিফিনে মা আমায় নারকেলের নাড়ু দিয়েছিল। এই নে একটা খা, তুই তো সারাটা দিন না খেয়ে থাকিস।
না রে চাঁদনি, তোদের বাড়ির খাবার খেলে মোড়ল কাকা যদি জানতে পারে তবে আমার কপালে দুঃখ আছে, তিনি আমাকে সহ্য করতে পারেন না। বাবা তো রাগী, কিন্তু আমি তো তোর বন্ধু। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হচ্ছি, আর তুই কি না খাবার নিতে ভয় পাচ্ছিস? ভয় পাই কারণ তুই রাজকন্যা আর আমি গরিব মাঝির ছেলে। আমাদের বন্ধুত্ব গ্রামের লোকের চোখে ভালো লাগে না, বিশেষ করে ওই লালটু লোকটা সব সময় তোর বাবার কাছে নালিশ করবার ফোন দিয়ে আঁটে। লালটুকে নিয়ে চিন্তা করিস না, সে তো বাবার চামচামি করে। বিক্রম, তুই পড়ালেখায় এত ভালো, তোর কি ইচ্ছে করে না শহরে গিয়ে পড়াশুনো করতে? ইচ্ছে তো করে, কিন্তু মায়ের দেখাশোনা কে করবে? আমাকে নদীতেও নামতে হয়, আবার স্কুলেও যেতে হয়। আমার জীবনটা এই নদীর পাড়েই বাঁধা। আমি কথা দিচ্ছি বিক্রম, কোনোদিন যদি বড় হই তবে তোর সব অভাব দূর করে দেব। তুই আমার সেরা বন্ধু হয়েই থাকবি চিরকাল। তুই বড় ভালো রে চাঁদনি, তোর মতো মন যদি এই গ্রামের সবার হতো তবে কতই না ভালো হতো। মোড়ল মশাই, আপনি তো এখানে শান্তিতে বসে আছেন, কিন্তু ওদিকে যে আপনার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিচ্ছে আপনার মেয়ে। কি বললি রে লালটু? চাঁদনি আবার কি করলো? ও তো স্কুলেই যায় শুধু। আরে মশাই, স্কুলের নাম করে ও যে ওই জেলের ছেলে বিক্রমের সাথে মেলামেশা করে। আজকে তো নিজের চোখে দেখলাম তাকে বাড়ির খাবার দিচ্ছে, লোক মুখে ছিচি পড়ে গেছে। ওই জেলের ছেলের এত বড় সাহস! আমি গ্রামের মোড়ল, আর আমার মেয়ের সাথে ওই ফকিরের বন্ধুত্ব? লালটু, সত্যি করে বল, তুই সত্যি বলছিস কিনা? আমি কি আর আপনার নুন খেয়ে বেইমানি করব? গ্রামের মানুষ বলা বলি করছে বিক্রম নাকি আপনার মেয়েকে হাত করে আপনার সম্পত্তি বাগানোর ফন্দি করছে। সম্পত্তি? লালটু, এখনই আমার লাঠিটা বের কর। ওই মালতীর ছেলেকে আজকে আমি গ্রাম ছাড়া করব। ঠিক বলেছেন কর্তা, এখনই গিয়ে ওদের উচিত শিক্ষা দেওয়া দরকার, না হলে অন্য জেলের ছেলেরাও মাথায় চড়ে বসবে। কই রে মালতী, তোর ওই উচ্ছৃঙ্খল বদমাস ছেলেটা কোথায়? ওকে এখনই ডেকে আন। কি হয়েছে মোড়ল মশাই? বিক্রম তো এখন বাড়িতে নেই, ও নদীতে গেছে। ও কি কোনো ভুল করেছে? ভুল নয় রে, ও তো পাপ করেছে। মোড়লের মেয়ের সাথে কি বলবো, বন্ধুত্ব করবার সাহস ও পেল কোত্থেকে? তুই কি ওকে শিখাই দিয়েছিস? ছি, এমন কথা বলবেন না। ওরা তো ছোটবেলার বন্ধু। ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এমন নোংরা কথা ভাবেন কিভাবে? মুখ সামলে কথা বল মালতী। তুই এ গ্রামে থাকিস আমার দয়ায়। তোর ওই ছেলে যদি আর একবার আমার মেয়ের ত্রিসীমানায় আসে তবে ওর হাড় গোড় আস্ত রাখবো না। বিশ্বাস করুন মোড়ল মশাই, আমার বিক্রম বড্ড ভালো ছেলে। ও কোনোদিন খারাপ কিছু করতে পারে না। অভাবের জন্য ও আজ মানুষ হওয়ার লড়াই করছে। মানুষ হওয়ার লড়াই নাকি মোড়ল হওয়ার স্বপ্ন? তোর মতো ভিখিরিনীর ছেলের জন্য আমার চাঁদনি দিদিমণি স্কুলে যেতে পারছে না। আজকে থেকে ওকে শাঁসিয়ে রাখবি, না হলে ঘর বাড়ি জ্বালিয়ে দেবো এসে। আমাদের ঘর তো এমনিতেই জ্বলে আছে মোড়ল মশাই, দয়া করুন, আর অপমান করবেন না। মনে রাখিস, এই প্রথম এবং শেষবার। এরপরে তোর ছেলেকে আমার মেয়ের আশেপাশে দেখলে আমি তোকেও জানাবো না, মেরে একদম ওই নদীতে ভাসিয়ে দেব। চল লালটু। মা, তোমার কি হয়েছে মা? তুমি এভাবে কাঁদছো কেন? আমাকে সবকিছু খুলে বলো। পাশের বাড়ির সবাই বলা বলি করছিল আজকে নাকি ওই মোড়ল আর লালটু আমাদের বাড়িতে লাঠি নিয়ে এসেছিল। বিক্রম রে, আমি তোকে বলেছিলাম না ওদের সাথে মিশিস না, মিশিস না। আজ আমার কপালে ওরা কলঙ্ক লেপে দিল। লালটু যা ইচ্ছে তাই বলেছে আমায়। লালটু হলো 1 নম্বরের বেঈমান। সে মোড়লকে ভুল বুঝিয়ে এসব করাচ্ছে। কিন্তু মা, আমি এটা মেনে নেব না। গরিব বলে কি আমাদের সম্মান নেই? সম্মান দিয়ে কি হবে বাবা? ওরা যে বড় লোক, ওদের কথাই আইন। তুই বরং চাঁদনির সাথে আর কথা বলিস না। চাঁদনি আমার বন্ধু মা, ও তো কোনো দোষ করেনি। দোষ হলো ওর বাবার আর লালটুর। আমি প্রতিজ্ঞা করছি মা, এই অপমানের শোধ আমি নেবই। আমি একদিন মাথা উঁচু করে দাঁড়াবো। না বাবা, প্রতিশোধের কথা ভাবিস না। ওরা আমাদের ধ্বংস করে দেবে। তুই শুধু পড়ালেখায় মন দে, আর মাছ ধরে শান্তিতে থাক। না মা, শান্তি দিয়ে অনেক দিন চলেছি।
আমি প্রমাণ করব যে জেলের ছেলেরও আত্মসম্মান আছে। মোড়লকে একদিন আমার কাছে মাথা নত করতেই হবে। এই বৌদি আর বিক্রম, আরে কোথায় গেলে তোমরা? জলদি বাইরে এসো, এক সুখবর নিয়ে এসছি। আমি বোধহয় মরা মানুষকে জীবিত হতে দেখলাম। এ কি কথা বলছো মতিন ভাই? মরা মানুষ আবার বাঁচে নাকি? তুমি কার কথা বলছো? আজকে সকালে মাছ ধরতে ধরতে আমি সেই দূরের কালনার চরে গিয়েছিলাম। সেখানে এক জটাধারী লোককে দেখলাম কুঁড়ে ঘর বেঁধে একা থাকে। বিশ্বাস করো মালতী, লোকটার চেহারা হুবহু হরিদাসের মতো। মতিন কাকা, আপনি সত্যি বলছেন? আমার বাবা কি তবে বেঁচে আছে? আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না, কারণ আমি যখন ডাকলাম লোকটা কেমন যেন অদ্ভুতভাবে আমার দিকে তাকালো। মনে হলো সে আমাকে চিনতে পারছে না, যেন তার কোনো স্মৃতি নেই। না মতিন ভাই, তুমি ভুল দেখেছো। 5 বছর আগে যে মানুষটা জলে তলিয়ে গেছে সে আজ কালনা চরে থাকবে কেন? তুমি আমায় বৃথা আশা দিও না। না মা, আমি গিয়ে দেখতে চাই। যদি একটুও সম্ভাবনা থাকে তবে আমি বাবাকে ফিরিয়ে আনবো। মতিন কাকা, আমাকে সেই চরে নিয়ে যাবেন? চল বিক্রম, আমার নিজেরও খটকা লাগিয়েছে। চো 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 তাড়াতাড়ি চো। বাবা, বাবা, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি তোমার বিক্রম। বিক্রম? সে আবার কে? তুমি কে হে ছোকরা? এখানে কি করছো? যাও। বাবা, আমি তোমার ছেলে। এই দেখো, মা তোমার জন্য এই তক্তাটা পাঠিয়েছিল 5 বছর আগে। তুমি কেন এখানে পড়ে আছো? মা? আমার কোনো মা নেই, আমার কোনো ঘর নেই। এই নদী আমার সব। আমি নদী থেকে এসেছি, নদীতেই মিশে যাব। তোমরা সবাই চলে যাও এখান থেকে। হরিদাস, ওরে আমি তোর বন্ধু মতিন, তোর কিচ্ছু মনে নেই? আরে সেই কালো রাতের ঝড়ের কথা। ঝড়? বড় বড় ঢেউ, অন্ধকার, মাথায় কে যেন আঘাত করলো, তারপর সব অন্ধকার। আমি কিচ্ছু মনে করতে পারছি না। তোমরা আমাকে জ্বালিও না। বাবা, বাবা, আমি তোমাকে এভাবে ফেলে যাব না। তোমাকে জোর করে হলেও আমি বাড়িতে নিয়ে যাব। মায়ের মুখ দেখলে তোমার সব মনে পড়ে যাবে। না, আমি কোথাও যাব না। এটা আমার চর। যাও এখান থেকে। কাকিমা, আমি অনেক কষ্টে লুকিয়ে এসেছি। বাবা আর লালটু সেদিন আপনার সাথে যা করেছে তার জন্য আমি লজ্জিত। ওদের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। মা, তোর মনটা সোনার মতো, কিন্তু তুই এখানে আসিস না। তোর বাবা জানতে পারলে তোর বিপদ হবে। বাবা যাই করুক, আমি জানি বিক্রম আর আপনি কত কষ্ট করছেন। আমি এই গয়নাটা এনেছি কাকিমা, এটা আপনি রাখুন, সংসারের কাজে লাগবে। না মা, পরের ধন আমি নেব না, তুই ফিরে যা। বাহ, মোড়লের মেয়ে গয়না নিয়ে জেলের বাড়িতে। এবার তো কানাই বাবুর কাছে দেওয়ার মতো মোক্ষম প্রমাণ পেলাম। আজই এদের ভিটে ছাড়া করব। মোড়ল মশাই, সর্বনাশ হয়ে গেছে। আপনার মেয়ে চাঁদনিকে ওই মালতী আর বিক্রম মিলে ঘরে আটকে রেখেছে। কি বললি? আমার মেয়েকে আটকে রেখেছে? ওদের এত বড় আস্পর্ধা! আমি সচক্ষে দেখলাম দিদিমণিকে আটকে রেখেছে ওরা। দিদিমণি অনেক কান্নাকাটি করছে। হয়তো গয়নাকাটি সব কেড়ে নিয়েছে। আমি কাছে যেতে পারিনি কারণ ওদের হাতে লাঠি ছিল। এই গ্রাম আমার, আর আমার মেয়েকে ওরা জিম্মি করে। লালটু, খবর দে গ্রাম জুড়ে। আজই ওই জেলের ভিটে মাটির সাথে মিশিয়ে দেব। আপনি চলুন মোড়ল মশাই, এখনই না গেলে দিদিমণির বিপদ হতে পারে। ওরা অনেক ফন্দিবাজ, না জানি এবার আবার কি হয়ে যাবে। আজকে আর ক্ষমা নেই। বিক্রমকে আমি জ্যান্ত কবর দেব। চল লালটু। ওগো, ওগো, তুমি কি সত্যি আমার হরিদাস? এই দীর্ঘ 5-5টা বছর কোথায় ছিলে তুমি? আমাদের একবারও মনে পড়েনি। তোমার নাম কি মালতী? আমার কানে এই নামটা বাজে, কিন্তু আমার কিছুই মনে নেই, কিছুই মনে করতে পারছি না। মা, বাবার স্মৃতি চলে গেছে। মতিন কাকা বলল মাথায় আঘাত পাওয়ার কারণে এমন হয়েছে। বাবা কাউকে চিনতে পারছে না। এই দেখো, এই দেখো, আমাদের বিক্রম কত বড় হয়েছে। তোমার সেই ছেঁড়া জামাটা আমি এখনো রেখে দিয়েছি, একবার দেখো গো। না, আমি এখানে থাকবো না। আমায় আমার চরে যেতে দাও।
এখানে বড্ড দম বন্ধ লাগছে, আমাকে তোমরা ছেড়ে দাও, যেতে দাও। বাবা শান্ত হও, তুমি বুঝতে পারছো না কেন? তুমি তো আমার বাবা, এটাই তোমার বাড়ি। ওই লোকটাকে, ওই যে মাথায় আঘাত করলো, সেই অন্ধকার নৌকা, তারপর সব টাকা, মাছ, আমার মাছগুলো সব। বিক্রম রে, তোর বাবার এ কি অবস্থা? ওর অবস্থা তেমন ভালো নয়, তোর বাবাকে ঘরে নিয়ে চল। বিক্রম, আমার মেয়ে কোথায়? ওকে ছেড়ে দে বলছি, না হলে তোদের সবার মাথা আমি কেটে ফেলবো। তোদের সাহস দেখে আমি অবাক না হয়ে পাচ্ছি না। মোড়ল কাকা, আপনার মেয়ে এখানে নেই, আপনি এখান থেকে চলে যান। আমরা কেন আপনার মেয়েকে এভাবে বন্দি করে রাখবো? দেখি হরিদাস, তুই বেঁচে আছিস? মনে পড়েছে, সব মনে পড়েছে। কানাই বাবু, সেদিন রাতে আপনি আর এই লালটুই আমার মাথায় আঘাত করেছিলেন। আমার নৌকায় থাকা কয়েক হাজার টাকার ইলিশ মাছ লুট করবার জন্য আপনারা আমাকে মেরে নদীতে ফেলে দিয়েছিলেন। বাবা, এ কি শুনছি আমি? তুমি একজন মানুষকে মেরে ফেলার চেষ্টা করেছিলে শুধুমাত্র কিছু মাছের জন্য? ছি বাবা, তুমি যে আমার বাবা সেটা ভাবতেই আমার ঘেন্না লাগছে। হ্যাঁ মা, সেদিন ঝড় ছিল না, এরা দুজন মিলে আমার নৌকা আটকিয়েছিল। আমি প্রতিবাদ করায় আমার পাথর দিয়ে আঘাত করে আমাকে। কেউ পালাবে না, আমি এখনই পুলিশে খবর দেব। বাবা, আমি তোমাকে সত্যিই ঘৃণা করি। আমি ভাবতাম তুমি খারাপ মানুষ, তবে তুমি এতটা খারাপ মানুষ সেটা জানতাম না। বিশ্বাস কর মা, ওরা যা বলছে সব মিথ্যে বলছে। তোকে ফাঁসানোর জন্য এসব বলছে। তুই তো জানিস ওরা আমাদের সম্পত্তি সব লুট করে নিতে চায়। আমি জানি বাবা, কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে, তবে তোমার থেকে এতটা খারাপ আমি আশা করিনি। গ্রামের মানুষের কাছে আমি তো এখন লজ্জায় মুখও দেখাতে পারবো না। আমাকে ক্ষমা করে দে মা, আমি জীবনে যা কিছু করেছি তোর জন্যই তো করেছি। এই যে সমস্ত সম্পত্তি দেখছি সবকিছু তো তোর জন্য। আমার এসব কিচ্ছু চাই না বাবা। তোমার পাপের টাকায় খেয়ে পড়ে বেঁচে থাকার থেকে ভিক্ষে করে খাওয়া অনেক ভালো। তুমি পাপ করেছো, তোমার পাপের শাস্তি হতেই হবে। ওগো, আজ অনেক দিন পর আমার সংসারটা পূর্ণ হলো। বিক্রম, তোর বাবাকে আরেক পিস কাঁকড়া দে তো। মালতী, আজকে বিক্রমের হাতের কাঁকড়া খেয়ে মনে হচ্ছে আমি সার্থক। তুই কত বড় হয়ে গেছিস রে বাপ। কাকিমা, জানি আপনাদের সাথে অনেক অন্যায় হয়েছে। আমার বাবার জন্যই এতগুলো বছর আপনাদের পরিবারে এত দুঃখ ছিল। এসব তুমি কি বলছো মা? যা হওয়ার তা তো হয়েই গেছে। সব শেষে আমরা যে ভালো আছি এটাই অনেক। তবুও আমার নিজের একটা অনুশোচনা বোধ রয়েছে। বাবা এমন ঘৃণ্য কাজ করলো, আমার বাবার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এভাবে বলছো কেন? তুমি তো আমাদের পরিবারের একজন। আজকে থেকে তুমি আমাদের সাথেই থাকবে, যদি তোমার কোনো সমস্যা না হয়। কি বলছেন কাকিমা? আমার আবার কিসের সমস্যা হবে? পরিবার হারিয়ে আপনাদের মতো পরিবার পেয়েছি, এটাই তো অনেক। কাকিমা, আমি আজ থেকে আপনাদের পরিবারেরই একজন। বাবার পাপের প্রায়শ্চিত্ত আমি আমার ভালোবাসা দিয়ে করতে চাই। থাক মা, তুমি কোনো পাপ করনি। আজ আমি 5 রকমের কাঁকড়া রেঁধেছি, একটা বার খেয়ে